বাংলাদেশ খুব ছোট একটা দেশ, কিন্তু এই দেশেরই যতগুলো জেলা আছে, ধরেন 64টা জেলা, 64টা জেলারই কিন্তু বিয়ে হোক, জন্মদিন হোক বা যে কোনো দিবস হোক, সেগুলোর উদযাপনের রীতিনীতির কিন্তু অনেক পার্থক্য আছে, নিয়মকানুনের কিন্তু অনেক ভিন্নতা আছে। এক এক জেলার, এক এক জেলা কেন বলতেছেন, একটা জেলারই কিন্তু দেখা যাচ্ছে এই গ্রাম থেকে অন্য গ্রামের মধ্যেও কিন্তু বিয়ে বা যে কোনো প্রোগ্রামের অনেক নিয়মকানুনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আমি বরাবরই অনেক শুনে এসেছি যে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, সিলেট এইসব এলাকার বিয়েগুলো খুব নাকি জমজমাট হয় এবং এখানে অনেক রকম নিয়ম আছে যেগুলো অন্য অন্য জেলার নিয়মের সাথে একদমই মেলে না। তো অনেক দিন ধরেই আমি ফেনীতে থাকি, কিন্তু ফেনীর সেরকম কোনো বিয়ে অ্যাটেন্ড করা আমার হয়নি। আসলে বিয়ে অ্যাটেন্ড করা হয়নি বললে ভুল হবে, কারণ বিয়ের প্রোগ্রামে দাওয়াত পেলে কি হয়, জাস্ট বিয়ের দিন যাও বা হলুদের দিন যাও, অ্যাটেন্ড করে চলে আসো। কিন্তু ফার্স্ট টু লাস্ট একদম কাছে থেকে দেখে, সব নিয়মকানুনগুলো দেখে বিয়েতে অ্যাটেন্ড করা, এরকম আসলে আমার এতদিন হয়ে আসেনি। কিন্তু আজ এই প্রথম একটা বিয়েতে আমি অ্যাটেন্ড করলাম, যেটা আসলে মানে বিয়ের ফার্স্ট টু লাস্ট আমি ছিলাম, এবং সেখানে কি কি ধরনের নিয়মকানুন হয় সেই নিয়মকানুনগুলো আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করেন, মানে অনেক নতুন নতুন নিয়ম। মানে আমরা তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের উত্তরবঙ্গের নিয়মের সাথে এই দক্ষিণ দিকের এদের নিয়মের অনেক পার্থক্য আছে। তবে যারা ছেলের মা আছে তাদের বলবো যে যদি আপনাদের এক্সপেকটেশন থাকে ছেলে বিয়ে দিয়ে কিছু নিয়ে আসবেন, ঠিক আছে, তাহলে আমি বলবো এই সব এলাকায়, নোয়াখালী, চট্টগ্রাম বা ফেনী, এসব এলাকায় ছেলে বিয়ে দিন, ঠিক আছে। না চাইতেও একদম ভরে ভরে দিয়ে দিবে, এটা নাকি এই এলাকার নিয়মই এরকম। যাই হোক, আমাদের ওইদিকে এরকম নিয়ম নেই। এরকম বিয়েতে অ্যাটেন্ড করতে পেরে আসলে আমার খুবই ভালো লাগতেছে। আর দেখা যায় যে আমরা যেহেতু এখানে চাকরির সুবাদে থাকা হয়, সেহেতু দেখা যায় যে এখানে তো আমাদের আত্মীয় স্বজন খুব একটা থাকে না, কিন্তু অনেক দিন থাকার ফলেও দেখা যায় যে অনেকের সাথে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে এগুলো হয় আত্মার সম্পর্ক, মানে রক্তের সম্পর্কের চেয়েতেও অনেক বড় সম্পর্ক। সেরকমই এক আত্মার সম্পর্কের আত্মীয়র আমি বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম, একদম ফার্স্ট টু লাস্ট পুরো বিয়ের সবগুলো প্রোগ্রামে ছিলাম এবং বিয়ের ফার্স্ট টু লাস্ট সব কিছু দেখেছি। যাই হোক, আমি অনেক শুনেছিলাম এই এলাকার বিয়েগুলো অনেক জমজমাট হয়, এবার নিজের চোখে দেখলাম আসলেই অনেক জমজমাট হয়। এরা বিয়েতে অনেক বেশি মানে প্রোগ্রাম করে বা অনেক বেশি নিয়মকানুন বলতে কি মানে ভালো লাগলো। যেমন আমাদের উত্তরবঙ্গে ধরেন গেট ধরলে জাস্ট গেটে মিষ্টি টিষ্টি খাইয়ে গেটে একটা নির্দিষ্ট পরিমাণ বা যাই হোক না কেন একটা মুনাফা কি বলে ওটাকে, ওটা নিয়ে বরকে গেট থেকেই করে দেয়। কিন্তু এদের এলাকায় আবার দেখলাম গেটে বিয়ানদের মালা বদল করানো হয়। এই বিয়ান মানে ছেলের মা মেয়ের মাকে মালা পরাবে, মেয়ের মা ছেলের মাকে মালা পরাবে, যে জিনিসটা আমাদের ওইদিকে হয় না। আমাদের ওইদিকের নিয়ম কারণে এটা নাই। আমাদের ওইদিকে তো দেখা যায় যে বিয়েতে ছেলের মা, বরযাত্রীতে ছেলের মাই আসে না, আর মালা বদল কাকে আর করাবে। যাই হোক, এরকম টুকটাক কিছু নিয়ম আছে যে নিয়মগুলা মানে ভালো লাগছে আর কি। অনেক দিন পরে এত সুন্দর একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, বিয়ের ফার্স্ট টু লাস্ট অ্যাটেন্ড করলাম। যার বিয়ে ছিল তারাও অনেক বড় করে আয়োজন করেছে, বিশাল বড় আয়োজন ছিল, অনেক বড় সড়ো আয়োজন ছিল। এখানে সবাই সুন্দর করে সেজেগুজে এসেছিল। এটা হলুদের প্রোগ্রাম ছিল, হলুদের প্রোগ্রামের ভিডিওটা, হলুদটা আসলে করা হয়েছিল বর আর বউ মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষ মিলে একসাথে হলুদের প্রোগ্রামটা করা হয়েছিল। একসাথে হলুদের প্রোগ্রাম করাতে মানে দেখা যাচ্ছে সময়ও সাশ্রয় হয়েছে এবং সবাই মোটামুটি একসাথে অ্যাটেন্ড করতে পেরেছে, এবং সবাই একসাথে বর বউকে কেক খাওয়ানো বা মিষ্টি খাওয়ানো যেটাই বলো না কেন সেটা করেছে, এবং সবাইকে একটু মানে বর বউকে একটু হলুদ ছুঁয়ে দিয়েছে। প্রোগ্রামটা আরও অনেক ভালো হতো, বা মানে অনেক কিছুই প্ল্যানিং করা হয়েছিল, বর এন্ট্রি, বউ এন্ট্রি বা এই ধরনের প্রোগ্রামগুলো করা মানে অ্যারেঞ্জমেন্ট করা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক যেই দিন হলুদ বা বিয়েটা হয়েছিল ওই দিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। আর এই যে দক্ষিণ দিকে বলে ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে কিন্তু মানে আবহাওয়াটা বেশিরভাগ সময়
একটু ঠান্ডা ঠান্ডাই থাকে, খুব বেশি গরম থাকে না, আর ভালো বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হয়। 2-3 দিন পরই দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হয়। তো দুর্ভাগ্যবশত যেদিন হলুদ আর বিয়ে ছিল ওই দিনটাতেই এত পরিমাণ বৃষ্টি ছিল, একদম দিন রাত 24 ঘন্টা বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য অনেক প্রোগ্রামই মানে অনেক কি বলে অ্যারেঞ্জমেন্টই ঠিকঠাক মতো আসলে হয়নি। যেমন এন্ট্রি নেবে, বর এন্ট্রি নেবে বা বউ এন্ট্রি নেবে, ঠিক সেই সময় ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, কীভাবে আর এন্ট্রি নেবে, কোনো রকমে জাস্ট স্টেজে এসে বসতে পারাটাই ছিল অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, আমি খুব ভালো করে সেভাবে ভিডিও করতে পারিনি, ভিডিওগুলো একদম সেরকম ক্লিয়ার হয়নি। এটা ছিল হলুদের ভিডিও। সবার আমার সাথে সাথে আপনারাও সবাই দেখে নিন ফেনী জেলার হলুদ কেমন হয়, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।